মানিকগঞ্জে 1040টি পরিবার দীর্ঘমেয়াদে দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্তি পেয়েছে। আর এই অসাধ্য সাধন সম্ভব হয়েছে জাকাত ভিত্তিক অর্থব্যবস্থার মাধ্যমে দারিদ্র্য বিমোচন কর্মসূচির মধ্য দিয়ে। কয়েক বছর আগে জাকাত ভিত্তিক গ্রাম উন্নয়ন কাজ শুরু করে মসজিদ কাউন্সিল। রীতিমতো ঈর্ষণীয় সাফল্য পাওয়া গেছে এই কর্মসূচিতে। এ নিয়ে দেখুন কামরুজ্জামান বাবলুর রিপোর্ট। জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার ফাওয়ের দেয়া তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বের 680 কোটি মানুষের মধ্যে প্রায় 100 কোটি মানুষ চরম দারিদ্র্য সীমার নিচে বাস করছেন। সব ধরনের মৌলিক মানবিক অধিকার থেকে এরা বঞ্চিত। চারদিকে হাজারো উদ্যোগও যেন এদের দারিদ্র্য থেকে মুক্তি দিতে পারছে না। জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা ও হাঙ্গার প্রজেক্ট সহ কোনো উদ্যোগেই যেন ধনী গরিবের ব্যবধান কমছে না। বাংলাদেশে 16 কোটি মানুষের মধ্যে প্রায় 8 কোটি দারিদ্র্য সীমার নিচে বাস করছেন। এই জনগোষ্ঠীকে দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত করতেই মসজিদ কাউন্সিল কয়েক বছর আগে জাকাতের অর্থে দারিদ্র্যমুক্ত গ্রামীণ উন্নয়ন কাজে হাত দেয়। মাত্র কয়েক বছরে সংগঠনটি 1040টি পরিবারকে দারিদ্র্যমুক্ত করতে সক্ষম হয়েছে। 50,000 টাকা আনিছি, এতে ব্যবসায় খাটাইছি। গরুর ব্যবসা, গরুর ব্যবসা খাটিয়ে এত আইনতি করতেছি। এটা বাচ্চা দিছি, বাচ্চা দেওয়ার পর 5 কেজি করে প্রতিদিন দুধ হয়। আমার 5 কেজি দুধ এবার আমি 200 টাকা প্রতিদিন পাই। এইভাবে করতে করতে প্রতি বছরে আমার একটা করে গাভী বাচ্চা দিতেছি। পাশাপাশি অন্যান্য ক্ষুদ্র ব্যবসার কাজেও জাকাতের অনুদান দিয়ে মানুষকে স্বাবলম্বী করছে মসজিদ কাউন্সিল। 50,000 টাকা লোন নেওয়ার পর তারপর আমি এই ব্যবসায় লাগাইছি। হয়তো এই ব্যবসা করে ব্যবসা বাণিজ্য করে গরু বাছুর কিনে আমি ভালো লাভবান হয়েছি। 6,500 করে টাকা দিছি, কিন্তু এক জায়গায় যখন দিছি টাকাটা 30 জনকে, তখন সে প্রায় 2 লাখ অর্থাৎ 1,95,000 টাকা জমা হয়ে গেছে। এটা থেকে তারা বিনিয়োগ নিয়ে নিজেরা কেউ ছোট ব্যবসা করছে, ক্ষুদ্র ব্যবসা করছে, কেউ কৃষিকাজে লাগাইছে, সেলো মেশিন কিনছে, চাষ করছে, কেউ গরু মোটাতাজাকরণ করছে, কেউ গাভী পালছে। একই সাথে ছোট ছোট দলে ভাগ হয়ে লাভের অংশ জমা করে পুঁজিরও মালিক হয়েছেন প্রত্যন্ত গ্রামের একসময়ের হতদরিদ্র এসব মানুষ। হাজার বছরের ইতিহাস এটাই সাক্ষ্য দেয় যে সুদ কখনো দারিদ্র্য বিমোচন করতে পারে না, বরং দারিদ্র্যকে পুঁজি করে কিছু সংখ্যক লোক সুদি কারবারের মধ্য দিয়ে কেবলমাত্র আঙ্গুল ফুলে কলাগাছি হতে পারে। অপরদিকে একটি দারিদ্র্যমুক্ত সুখী সমৃদ্ধ সমাজ গঠনে জাকাতের ভূমিকা অসামান্য। তাই মসজিদ কাউন্সিলের উদাত্ত আহ্বান, যেসব বিত্তশালীরা দেশের জন্য জাতির জন্য কিছু করতে চান তারা যেন তাদের জাকাতের অর্থ মসজিদ কাউন্সিলের হাসানা প্রজেক্টকে দান করেন। কামরুজ্জামান বাবলু, দিগন্ত টেলিভিশন, মানিকগঞ্জ।